অবস্থা, দুইটা জিনিস কিন্তু বলছি। একটা হচ্ছে কি অবস্থান, অবস্থা। পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বিভব শক্তি বলি। ঠিক আছে, দুইটা জিনিস কেন বললাম? হ্যাঁ, স্প্রিং বস্তুর কোন একটা বস্তুর অবস্থা এবং অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে যেই শক্তিটা সঞ্চিত হয় সেটাকে আমরা বিভব শক্তি বলি। যে দুইটা আলাদা জিনিস বললাম কেন? স্প্রিং কে টান দিলা, অবস্থান তো চেঞ্জ হয় না, ওটার কন্ডিশন অবস্থাটা চেঞ্জ হয়। চার অধ্যায়। আচ্ছা, স্প্রিং এ টান দিলে কি হয়? এটা তার অবস্থাটা চেঞ্জ হয়ে যায় না? তার যে কন্ডিশন ছিল বা তার যে শেপ ছিল সেই শেপটা চেঞ্জ হয়ে গেল, তাই না? অবস্থা এই জায়গায় আটকে রাখছি, টান দিলাম, এই জায়গায় তো আছে, এখানে তো আছে, এখানে আছে। আচ্ছা, অবস্থান মানে হচ্ছে ওইটা এখানে নাই, এখানে ছিল, এটার উপরে উঠে নিয়ে গেলাম। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এখানে আমি কি করলাম বলতো? অবস্থানটা পরিবর্তন করলাম, তাই না? আর স্প্রিংটাকে টান দিলাম আর রাবারটাকে টান দিলাম, অবস্থাটা পরিবর্তন করলাম। এটা দুই ক্ষেত্রে এর মধ্যে শক্তি সঞ্চিত থাকতে পারে, তাই না? স্প্রিংয়ে টান দিলে পরে শক্তি সঞ্চিত থাকতে পারে, উঠাই দিলাম, এর মধ্যে শক্তি সঞ্চিত আছে। তার মানে কি হবে? বস্তুর অবস্থা এবং অবস্থান পরিবর্তনের ফলে বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে সেটাকে বিভব শক্তি বলে। আমার নামে কি কাবলে শুনেছিল? কি এটা করতেছ? এই তুমি যে কি পড়া বলতে না কি? না, এখন ভালো গেছো, এখন ভালো গেছো। সিয়াম দেয় নাই আর কি সিবা দেয়। আচ্ছা তুই ভালো যা, তুই ভালো যা। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, এই তুমি 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 যে পড়ার মাঝখানে কথাটা তুললা, এটা সবাই বলবে তুমি ডিস্টার্বিং কথা। আচ্ছা ওকে, দেখো এই যে চার অধ্যায় শেষ। চার অধ্যায় কি কি জিনিস ছিল? এই চার অধ্যায় কি ছিল? কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। চ্যাপ্টারের নামই কাজ, ক্ষমতা, শক্তি, তিনটা সংজ্ঞা। শোনো, চ্যাপ্টারের নাম কি? তিন কাজ, ক্ষমতা, শক্তি না? তাহলে কাজ, ক্ষমতা, শক্তি তিনটা সংজ্ঞা, প্লাস হচ্ছে বিভব শক্তি, গতি শক্তি, শেষ। এই পাঁচটা সংজ্ঞা। বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল আর পটেনশিয়াল, কাইনেটিক এনার্জি। আচ্ছা, এরপর দেখো চাপ। ব্যাপক চাপ আছে, হ্যাঁ, জীবনে। চাপ মানে কি? দেখো চাপ, প্রেশার। বস্তুর গতির কারণে, দেখো এটা একটা বস্তুর গতি আছে, গতির কারণে তার কিছু কাজ করে সামর্থ্য অর্জিত হইলো না। ঠিক আছে, ধরো হচ্ছে কেমনে কি করলো, একটা ট্রাক আইসা সে একটা কিছু লোক বাড়ি গেলো, বাড়ি খেয়ে বচকে গেল না, তো ওরে বচকে দেখি শক্তি লাগতো না, ওই শক্তিটা সে কই পাইছে? তার গতিশীল থাকার কারণে এই শক্তিটা পাইছে, তাই না? এর গতির কারণে যে শক্তিটা তার মধ্যে সঞ্চিত থাকে বা কাজ করার যে সামর্থ্যটা থাকে, এটা গতি শক্তি। আর বস্তুর অবস্থা যদি চেঞ্জ করো আর অবস্থান যদি চেঞ্জ করো, তাহলে তার মধ্যে যে সঞ্চিত শক্তিটা জমা হবে সেটাকে শক্তি বলে। বুঝছো? আচ্ছা, চাপ, হ্যাঁ, গতি শক্তি রূপান্তর হচ্ছে কন্টিনিউয়াস। তোমার যখন সেটা নিচে পড়ে গেল তখন এটা তো বিভব শক্তি নাই, বিভব শক্তি নাই, কারণ মানে এটা তো স্থির অবস্থায় আছে, এটার ভিতরে বিভব শক্তি আছে না? কোনটা স্থির অবস্থা? হ্যাঁ, এটা যদি কিছুটা উপরে থাকে, ফেলে দিছি, এটা এখন এই অবস্থায়, তাহলে এটা বিভব শক্তি, তাহলে এটা গ্রাউন্ড থেকে উপরে আছে, স্টিল নাও কিন্তু এটা উপরে আছে। তার মানে কি এটা ওই জায়গা ছেড়ে দেবে না, আবার নিচে পড়বে। ঠিক আছে, তার মানে এখনো এটার মধ্যে বিভব শক্তি আছে। মানে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে শক্তি জমা থাকবে ওইটাকে আমরা বলবো বিভব শক্তি। ঠিক আছে, যখন আর জমা থাকবে না তখন আর বিভব শক্তি নাই। সেটা যখন উপর থেকে নিচে পড়ে তখন এটা গতি শক্তি। হ্যাঁ, আর এই বিভব শক্তি আর গতি শক্তি সেম হয় একটা বস্তু? মোট শক্তি সেম হয়, মোট শক্তি। হ্যাঁ, মোট শক্তি সেম হয়। বিভব শক্তি আর গতি শক্তির যোগফলটাকে মোট শক্তি বলে, এটা সবসময় সেম হয়, আমরা ধরে নেই আর কি। ঠিক আছে, কিন্তু বাস্তবে এটা হয় না। আচ্ছা, না হওয়ার কারণটা হচ্ছে ঘর্ষণ বল কাজ করে, তাই না? ঘর্ষণ বল কাজ করে না বাস্তবে, তাহলে তোমার গতি শক্তি বিভব শক্তি সমান হওয়ার কথা না, তাই না? মানে নিচে নামতে নামতে অনেকটা শক্তি চলে যাবে, লস হবে, সিস্টেম লস হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে হচ্ছে তোমার পাঁচ অধ্যায়, হ্যাঁ, চাপ। চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। কি বলছি সিয়াম? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। কি বলছি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। চাপ মানে কি? একক ক্ষেত্রফলে, 1 মিটার স্কয়ার হইতে পারে, 1 সেন্টিমিটার স্কয়ার হইতে পারে। তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রযুক্ত হবে সেটাকে আমরা বলছি চাপ। এ দ্বারা প্রকাশ, এরিয়া। এফ হচ্ছে বল, ফোর্স। ঠিক আছে, পি দ্বারা প্রেসার বোঝায় ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এ। পি ইজ ফর প্রেসার, এফ ইজ ফর ফোর্স এন্ড এ ইজ ফর এরিয়া। আচ্ছা, তাহলে চাপ শেষ। হ্যাঁ, আচ্ছা, ঘনত্ব কাকে বলে? ঘনত্ব, ঘনত্ব বলতে পারবা? আরে ঘনত্ব কি হবে? আচ্ছা, না বলে লাস্টে এমন করে বলে দিবা যে ভর এবং কি বলে আয়তনের অনুপাতকে ঘনত্ব বলে। ওকে, ঘনত্ব মানে কি দেখো তো, আমি যদি লিখি যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। আচ্ছা, ভি মানে কি বলো তো? আয়তন বুঝে, কে কয় বেগ? ভলিউম মানে একক বেগে যে একটু ভর থাকে। বড় হাতের, এটা বড় হাতের, ভি তো বড় হাতের, ছোট হাতের বুঝলেন না? ওটি দাও, এটি দাও। আচ্ছা, যা বলি সেটা দাও। আচ্ছা, ভি ইজ ইকুয়াল টু যদি আমি একক আয়তন ধরি, ঠিক আছে, ধরো হচ্ছে 1 মিটার কিউব ধরলাম, 1 মিটার কিউব ধরলাম, ঠিক আছে। তার মানে কি এটা আয়তনটাকে আমি একক করে ফেললাম না? তাহলে এটা এক মানে ওটা উঠাই দেওয়া যায়, তাই না? তাহলে একক আয়তনে যতটুকু ভর সেটাই তার ঘনত্ব।
বুঝছো? একক আয়তনে হ্যাঁ একটা নির্দিষ্ট বস্তুর যতটুকু ভর হয় সেটাকে তার ঘনত্ব বলি। ঠিক আছে, একটু সুন্দর করে বলি তাহলে 1 মিটার কিউব, এই যে ধরো এইটুকু হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে মনে করো এইটুকু, আবার সামনের দিকে মনে করো ওই পর্যন্ত 1 মিটার কিউব, আর এইদিকে মনে করো ওই পর্যন্ত। এতটুকু একটা স্পেস ক্রিয়েট হলো না? এটা স্পেস ক্রিয়েট হলো না? একটা আয়তন ক্রিয়েট হলো না? হ্যাঁ, এটার মধ্যে যদি আমি বাতাস রাখি তাহলে এইটুকু বাতাসের যে ভর হবে সেটা বাতাসের ঘনত্ব। এর যদি এতটুকু জায়গার মধ্যে পানি রাখি, এতটুকু পানির যে ঘনত্ব সেটা পানি, মানে এতটুকু পানি যে ভর সেটা পানির ঘনত্ব। ঠিক আছে, তো পানির ঘনত্ব হচ্ছে 1000 মিটার কিউব, 1000 কেজি মিটার ইনভার্স টি। এটা মানে হচ্ছে হ্যাঁ 996 আর কি। আচ্ছা, তাহলে পানির ঘনত্ব এটা মানে কি বলতো? 1 মিটার কিউব জায়গার মধ্যে 1000 কেজি পানি থাকতে পারে। ঠিক আছে, আর তোমাদের বাসার ট্যাঙ্কি মনে করো 5000 লিটারের, তার মানে তুমি কি বলতে পারবা এটার আয়তন কতটুকু? হ্যাঁ 5 মিটার কিউব, 5 মিটার কিউব। ঠিক আছে, যদি 10,000 হয় তাহলে 10 মিটার কিউব, তাই না? যদি 500 লিটার হয় তাহলে 0.5 মিটার কিউব, স্পেসটা ভলিউমটা। ওকে, ও নিচে একটা ট্যাঙ্কি দেখলাম, ওটা কি বেড়ে গেছে? ও এই কাহিনী, হাই হাই, তাই তো পানি থাকে নাকি? জানি না, না জানি না। হ্যাঁ আসলে জানতাম না। নিচের টাঙ্গি দেখলাম, ওই টাঙ্গি দেখতে গেছে, তোমরা তোমরা দেখছো? আই হ্যাঁ, এত বড় একটা ঘটনা দেখি নাই, কথা হলো। মানুষ এটা উড়ালো জায়গা। তুমি তুমি দেখো টাঙ্কিটা সরাই ফেলছো না? তুমি দেখো তোমাদের সরাই ফেলছো, টাঙ্কির ওজন তো তোমার থেকে কম না, বেশি তো। না কম টাকার জন্য, এটা বিষয়টা হচ্ছে কি, ঝড় আছে না, ঝড়ের মধ্যে পুরা ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে, সবাই পানি টানি টাইনা নিয়ে গেছে না, কারোই কারণ ছিল অলমোস্ট, তাই না? পাইপ তো পাইপ আর কি, ধাক্কা মুক্কা দিলে পাইপ আর কি করবো। আচ্ছা ওকে, প্যারা নাই। দেখো টাঙ্কিটার ভর তো তোমার আমার আমার তোমার থেকে তো বেশি, তাই না? ওখানে আমি তুমি থাকলে আমাকে তোমার উড়ে যাবে। তাও আমাদের থেকে বেশি হবে, 1 দেশে কেজি তো হবেই। আচ্ছা নিচে আছে না, তোমরা যাই একটু ট্রাই করে দেখো। কিন্তু সবাই মিলে একসাথে ট্রাই করতে না, পরে আবার খালেদের ভাবে আবার ভিচা দেবে। আচ্ছা ওকে, আচ্ছা কি জানি বলতে নিছিলাম, চাপ চাপ শেষ, ঘনত্ব শেষ। হ্যাঁ, প্রবতা, প্রবতা মানে কি বলতো? প্রবাহীর হ্যাঁ ঊর্ধ্বমুখী পথ। প্রবাহী মানে কি? ঊর্ধ্বমুখী পথ, এইচ রুচি না ভি রুচি। ঠিক আছে, না প্রতিক্রিয়া না, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল। প্রতিক্রিয়া বলো ঊর্ধ্বমুখী বল, বাট ওইটাও ওইটা প্রবাহীটা প্রবাহী মানে প্রবতাটা প্রতিক্রিয়া বল। প্রবতা না থাকলে তোমার আরো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ প্রবতা হচ্ছে, দেখো এটা 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 নিয়ে কথা বলে তোমার আধা ঘন্টা কথা বলা যাবে। ঠিক আছে, সোজা বাংলা কথা বলি, এক বালতি পানি, ঠিক আছে, তুমি যখন পুকুরের মধ্যে দেখবেন ওই যে খালা দাদিরা কলসি নিয়ে যখন যায় তখন এমন করে ভরে ফেলায়, তাই না? কি সুন্দর, এটা লড়াইতে কোনো সমস্যাই নেই, তাই না? একটা কলসি পানি দেখবে সুন্দর করে নাড়াইতেছ তুমি পুকুরের মধ্যে, খুব সহজে নাড়ানো যায় না? উপরে বাতাসের মধ্যে নাড়ো, পারবা? তার মানে কি ওখানে ওটার ভরটা কমে যায় না, ওজনটা কমে যায় না, ওজনটা কিছু হারায় ফেলে না, হারায় কিনা? এই ওজনটা হারানো, ওজন হারায় আর কি। নিচের দিকে থেকে বল টাচ করে, সেই জন্য ওজন হারায়। হ্যাঁ, বাচ্চাদের তোমাদের সবার একটু একটু আরেকবার রিভিশন দেওয়া লাগবে, বুঝাবো, বুঝতে পারছি। প্রবাহীর উপর ডিপেন্ড করে, প্রবাহী প্রবাহী। আচ্ছা প্রবতা বলে সংজ্ঞাটা আমি বলি। আচ্ছা, কোনো একটা বস্তু যদি কোনো একটা প্রবাহীর মধ্যে নিমজ্জিত থাকে, বুঝছো কি বলছি? প্রবাহীর মধ্যে নিমজ্জিত থাকে, তাই না? আইদার সেটা তরল হইতে পারে অথবা গ্যাস হইতে পারে, বাতাসের মধ্যে হইতে পারে। আমরা কিন্তু কিছুটা বল কম অনুভব করতেছি, বাতাস না থাকলে আমাদের ভরটা মানে ওজনটা কিছুটা বাড়তো, তাই না? আমরা কিন্তু অল্প একটু বল কম অনুভব করতেছি আর কি। ঠিক আছে, লিফট ওজন কমে, ভর কিন্তু কমে না। ওজন মানে কি জানো? ওজন মানে কি বলো তো? ওজন মানে কি? মানে হচ্ছে আমরা যে ফিজিক্সটা শিখি, ঠিক আছে, এটার মাঝখানে আর অনেক ফিজিক্স আছে, যেটা আমি শিখি। আচ্ছা মনে করো হচ্ছে একটা বস্তু উপর থেকে পড়ে যাচ্ছে, যখন পড়ে যাচ্ছে তখন তার কোনো ওজন থাকে? সে ওজন অনুভব করে? দেখো তুমি যদি আকাশ থেকে মনে করো প্লেনের থেকে পড়ে গেছো, ওজন শূন্য অনুভব করবা না? ঠিক আছে, কিন্তু তুমি যদি ওই জায়গায় খাড়া দেখতা, বিমানের মধ্যে যখন তুমি আসো
তখন তোমার ওজন আছে না? তোমার যখন বিমান থেকে ফালাই দিছে তখন ওজন আছে? তো কি এমন ঘটলো? কেন? তখন কয়জন শূন্য অনুভব করে না কিছু চাই, ডাইনে বামে চারপাশে সবই এক। অনুভব করার নামই হচ্ছে ওজন। অনুভব করার নামই হচ্ছে ওজন। না এটির কোনো কাহিনী নেই। আচ্ছা, ওজনের মানেটা হচ্ছে, শোনো, ওজনের মানেটা হচ্ছে যতটুকু প্রতিক্রিয়া বল আমরা ফিল করি এটাকে ওজন বলে। যতটুকু প্রতিক্রিয়া বল আমরা যতটুকু প্রতিক্রিয়া বল আমরা ফিল করি, আমরা যতটুকু প্রতিক্রিয়া বল ফিল করি সেটা হচ্ছে ওজন। ঠিক আছে? এতে লাভ দিলে আবার কোনো ওজন নেই, আবার পড়ে গেলে অনেক ওজন হয়ে যাবে। আচ্ছা দেখো, ওকে, আচ্ছা প্রবণতার সংজ্ঞাটা আমি বলি, ভালো করে শোনো। কোনো একটা বস্তুকে কোনো একটা প্রবাহিতে যদি আমি নিমজ্জিত করি তখন, হ্যাঁ প্রবাহী, প্রবাহী মানে কি তরল এবং বায়বীয় হতে পারে, নিমজ্জিত করলে সে কিছুটা ওজন হারায়। এই হারানো ওজনের পরিমাণটাকে বলা হচ্ছে প্রবণতা। বুঝছো বিষয়টা? কোনো একটা বস্তুকে কোনো একটা প্রবাহিতে নিমজ্জিত করলে সে কিছু পরিমাণ ওজন হারায়। এই হারানো ওজনের পরিমাণটাকে বলা হচ্ছে প্রবণতা। ওজন হারাবে কেমন বলো তো? ওজনটা এদিক কাজ করে না? এখন এদিক বরাবর তুমি যদি একটা বল প্রয়োগ করো তাহলে তো সে কম অনুভব করবে বলটা, তাই না? তাহলে একটা বলকে কমাইতে হলে আরেকটা বল অনুভব করতে হয়। বুঝতে পারবে বিষয়টা? একটা বলকে তুমি যদি কমাইতে চাও তাহলে আরেকটা বল প্রয়োগ করতে হবে না? তাহলে কমাইতে পারবে না, অন্য কোনো উপায়ে কমানো যাবে বলটা? তার মানে এটা হচ্ছে প্রবণতা আর এটা হচ্ছে ওজন। তাহলে যেহেতু ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ হচ্ছে এটার উপরে, তাহলে আগে যে সে যতটুকু বল অনুভব করতো এখন একটু কম করে, তাহলে এটা হচ্ছে সে ওজন হারায়। ঘনত্ব ম্যাটার করে, হ্যাঁ। এখানেও প্রবণতার কাহিনী আছে, ঠিক আছে? পাঁচটা যখন ডিটেলস পড়াবো না তখন জিনিসটা আছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্ষেত্রফল না, এটা হচ্ছে তোমার আয়তনটা ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে প্রবণতার কাহিনী শেষ। হ্যাঁ, প্রবণতা দুই ক্ষেত্রেই থাকে, ঠিক আছে? আচ্ছা এরপরে যে পীড়ন, পীড়ন আরেকটা পার্ট আছে, হ্যাঁ পীড়ন বিকৃতি দুইটাই আছে। হ্যাঁ শেষ করবো, এই যে এই দুটো বলেছে। আচ্ছা পীড়ন কাকে বলে? পিটালি পীড়ন বলে না? এদিকে আলামিন এদিকে দেখো, পীড়ন কাকে বলে? পীড়ন বাসে তো যাইবে, আমি কি রয়ে হাতে রাখি দিবে? হ্যাঁ বুঝি না কি ব্যথা? ও ব্যথা, পীড়ন মানে ব্যথা। আচ্ছা ওই পীড়ন না, মানে হচ্ছে ফিজিক্সের পীড়ন, ঠিক আছে? কত কিছু তো আছে। আচ্ছা তাহলে পীড়ন মানে কি? আচ্ছা পীড়ন মানে হচ্ছে এফ ডিভাইড বাই এ, ওইটাও এফ ডিভাইড বাই, দেখছো? পীড়ন আর চাপ একই জিনিস, ঠিক আছে? পীড়ন, ঠিক আছে? হ্যাঁ পীড়ন আর চাপ একই জিনিস। আচ্ছা পীড়ন কেমনে বুঝাই তুমি করে? কি ক্লাসটা শেষ হয়ে গেছে নাকি মেমোরি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছেড়ে দিবা, আর দুইটা জিনিস শিখা বলছি। আচ্ছা পীড়ন কেমনে বুঝাবো দেখো, সেম দেখো। পীড়নটা কি? মনে করো তুমি একটা স্টিলের জিনিসটা বা একটা রাবারের টানলা, এটা বিকৃতি করে ফেললা না? তুমি বিকৃতি করলা কিনা? রাবারটাকে টানলে এটা বিকৃত হয়ে যায় না? আদি অবস্থা থেকে চেঞ্জ হয়ে যায় না? বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটা বল কাজ করে না, সেটা তাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, তাই না? একটা বল কাজ করে না? ওই বলটা একক ক্ষেত্রফলে কতটুকু কাজ করে সেটাকে বলা হচ্ছে তোমার পীড়ন। বুঝছো বিষয়টা? আচ্ছা আমি যদি একটা জিনিসকে বিকৃত করি, আমি আবার বলি, একটা জিনিসকে যদি আমি বিকৃত করি তাহলে একটা বল কাজ করে না যেটা তাকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে চায়। বুঝতে পারছো? ওই বল হচ্ছে সেই এই বল, এই যে এফটা আছে না, এই বল। হ্যাঁ আগের অবস্থানে ফিরে যেতে চাচ্ছে না? টানা ক্ষেত্রফল বাড়ে না কমে? কমে। প্রস্তুতটা কমে যায় না আস্তে আস্তে? এই মোটা জিনিসটা টানলে ছোট যায় না, চিকন হয়ে যায় না? প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে এই দেখো আমি কিন্তু বুঝে গেছি, এটি কিন্তু আর বুঝার সুযোগ পাবো না। দেখো কি 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 পরে কিন্তু পরীক্ষার আগের রাইতে আমার কিন্তু বারবার মেসেজ দিতে পারবা না। পরীক্ষা কয় তারিখে? আমার 10 তারিখ মধ্যে পরীক্ষা, তো আমার নিজেরও পরীক্ষা ভার্সিটি, ঠিক আছে? এই পাইছো, ওকে ঠিক আছে। তুমি জানলা কেন না আছে এটা? আচ্ছা ওকে দেখো, আচ্ছা দেখো এই যেটা রাবার না,
এটা আমি টানলাম, তাই না? তাহলে বিকৃতি করলাম না, এটার বিকৃতি হয়ে গেল না? এখন একটা বল কাজ করতেছে না, যেটা তাকে আগের অবস্থানে ফিরে আনতে চায়,